বর্তমান সময়ে সবাই কিছু না কিছু স্কিল তো শিখতেই চায়। কম্পিটিশনের যুগে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হলে কোনো না কোনো স্কিল শিখতেই হবে। সেটা হতে পারে কম্পিউটার শেখা, ওয়েব ডিজাইন করা, অথবা এমন কিছু শিখতে হবে যা আমাদের সাকসেস বা বিজনেসে সাহায্য করে। এমনকি সেটা নিজের ভালো লাগার জন্য ফটোগ্রাফিও হতে পারে। কেননা আপনার আগামী দিন নির্ভর করে আজ আপনি কি শিখলেন। কিন্তু আমরা স্কিল তো শিখতেই চাই, কিন্তু কিভাবে, কখন, কোথা থেকে এবং কতটা সময় লাগবে তা ভাবতে ভাবতে আমরা স্কিল শুরুই করতে পারি না। তখন আমরা ভাবতে থাকি যখন আমার কাছে সময় থাকবে তখন শুরু করব, কিন্তু ওই সময় আর কখনোই আসে না। আমাদের মস্তিষ্কে এটাই পাক খেতে থাকে যে একটি স্কিল শিখতে গেলে প্রচুর টাইমের দরকার, যা কিনা একেবারেই ঠিক না। লেখক জর্জ কফম্যান নতুন নতুন স্কিল শিখতে প্রচুর আগ্রহী ছিলেন, কিন্তু তার বিবাহ এবং বাচ্চা হওয়ার পর তিনি কোনোভাবে স্কিল শিখতে সময় পাচ্ছিলেন না, এবং তিনি অল্প সময়ের মধ্যে কিভাবে স্কিল ডেভেলপমেন্ট করা যায় এর উপর তিনি প্রচুর রিসার্চ করতে থাকেন। তিনি এটা বের করলেন যে নর্মাল মানুষ যদি কোনো স্কিল শিখতে চায় তাহলে কেবলমাত্র 20 ঘন্টা সময় ব্যয় করে সে স্কিলটি শিখতে পারে। জাস্ট 20 ঘন্টা সময় ব্যয় করে আপনি এমন কিছু স্কিল শিখতে পারবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। কিন্তু এর জন্য আপনাকে কিছুটা রুলস ফলো করতে হবে, যা কিনা আমি এই ভিডিওতে বলবো। এই সমস্ত রুলসগুলি দ্য ফার্স্ট 20 আওয়ার বই থেকে নেওয়া হয়েছে, যা লেখক শুধুমাত্র রিসার্চই করেননি, বরং তিনি তার প্রাত্যহিক জীবনেও এর প্রয়োগ করেছেন এবং অনেক স্কিল শিখেছেন মাত্র 20 ঘন্টার মধ্যেই। এখন আমি আপনাদের এই বই থেকে 5টি রুলস শেয়ার করব, যা প্রয়োগ করে আপনি যে কোনো স্কিল শিখতে পারেন মাত্র 20 ঘন্টার মধ্যেই। তো চলুন শুরু করি। রুলস নাম্বার 1, সেট টার্গেট। বন্ধুরা, আমরা যখন কোনো একটি স্কিল শিখতে যাই তার জন্য আমাদের নির্দিষ্ট গোল সেট করতে হবে। আমাদেরকে ফার্স্ট এটা জানতে হবে যে আমরা স্কিলটি কেন শিখতে চাই এবং কতটুকু শিখতে চাই। উদাহরণ হিসেবে বলতে পারি, ধরুন আপনি ইংলিশ শিখতে চাচ্ছেন, কিন্তু আপনি এটা বুঝতে পারছেন না যে কোথায় থেকে শুরু করবেন। তখন আপনি কনফিউজ হয়ে যাবেন। ইংলিশে হাজার হাজার টপিক রয়েছে, তার ভেতরে কোনটি শুরু করব, যা ভেবে আপনার হয়তো ভয়ে ইংলিশ শেখার ইচ্ছাই চলে যাবে। এবার বিষয়টিকে সহজ করে ভাবুন। ধরুন আপনি ইংলিশ শিখতে চান। কেন শিখতে চান? ধরে নিন আপনার জবের দরকার, এজন্য আপনাকে ইংলিশ শিখতে হবে, কারণ ইংলিশ না জানলে হয়তো ভালো জবই পাওয়া যাবে না। তখন আপনি চিন্তা করতে থাকেন চাকরি পাওয়ার জন্য যতটুকু ইংরেজি দরকার অ্যাটলিস্ট ততটুকু আপনাকে জানার প্রয়োজন, যাতে করে আপনি ইন্টারভিউটা ভালোভাবে দিতে পারেন। তো এখানে জব ইন্টারভিউটা হচ্ছে আপনার হোয়াই, এবং জব ইন্টারভিউতে কথাবার্তা হচ্ছে আপনার হাউ মাচ। এইভাবে টার্গেট সেট করলে আপনার ইংরেজি শেখাটা অনেক দ্রুত এবং সহজ হবে, কারণ তখন আপনি হাজার হাজার টপিকের মধ্যে কনফিউজড হয়ে যাবেন না। আপনার মাথায় তখন এতটুকু থাকবে যে আপনি কতটুকু শিখতে চান, ফলে তখন আপনার কাছে ইংরেজি শেখাটা অনেক সহজ হয়ে যাবে। এই একই পদ্ধতি ইউজ করে আপনি ওয়েবসাইট ডেভেলপমেন্ট, কম্পিউটার শিক্ষা, ভিডিও এডিটিং ইত্যাদির মতো স্কিল আপনি শিখতে পারেন। রুল নাম্বার 2, মেক সাব গ্রুপ। যখন আপনি কোনো নতুন স্কিল শিখতে চান তখন তাকে ছোট ছোট গ্রুপে ভাগ করে দিন। এর মধ্যে যে কাজটি গুরুত্বপূর্ণ তাকে প্রথমে সম্পন্ন করুন। উদাহরণ, ধরুন আপনি ইউটিউবার হতে চাচ্ছেন। কেন হতে চাচ্ছেন? যাতে আপনি নিজের কেরিয়ার গঠন করতে পারেন। তাই আপনাকে কাজটিকে ছোট ছোট করে ভাগ করে নিতে হবে। দেন আপনাকে বুঝতে হবে যে ইউটিউবার হওয়ার জন্য কোন কাজটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেমন আপনাকে প্রথমে এডিটিং জানতে হবে, এরপর আপনাকে স্ক্রিপ্ট লেখা শিখতে হবে এবং ভয়েস ওভারও করা শিখতে হবে। এতে করে আপনি অনেক সহজে ইউটিউবার হতে পারবেন। রুল নাম্বার 3, বি প্র্যাকটিক্যাল। আমরা সাধারণত কোনো কাজ করতে গেলে প্র্যাকটিক্যালের পরিবর্তে থিওরিতে মনোযোগ দিই। এতে করে আমরা সময় নষ্ট করে ফেলি এবং স্কিল শেখার প্রতি আগ্রহ হারিয়ে ফেলি। ধরে নিন আপনি ইংলিশে স্পিকিং শিখতে যাচ্ছেন, আর এর জন্য আপনি সারাদিন বসে বসে গ্রামারই শিখে যাচ্ছেন, অথবা ধরুন ইন্টারনেটে বসে বসে টিউটোরিয়াল দেখছেন। এতে করে কি হচ্ছে, আপনার পুরো টাইমটা থিওরিতেই চলে যাচ্ছে, যার ফলে আপনি প্র্যাকটিস করতে পারছেন না। লেখক বলছেন নতুন কোনো স্কিল শিখতে গেলে ততটুকু থিওরিটিক্যাল পড়ুন যতটুকু আপনার প্র্যাকটিসের প্রয়োজন হবে। বাকি সময়টা আপনি প্র্যাকটিসের মধ্যেই কাটান, কেননা প্র্যাকটিসে আপনাকে রেজাল্ট দেবে। রুল নাম্বার 4, রিমুভিং ব্যারিয়ার্স। কোনো কিছু শেখার জন্য 20 ঘন্টা কাজ করাটা খুব একটি কঠিন কাজ নয়। যদি আপনি প্রতিদিন 1 ঘন্টা করেও কাজ করেন তাহলে 20 দিনের মধ্যে আপনি যে কোনো একটি নতুন স্কিল শিখতে পারবেন। কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে আপনি যে 1 ঘন্টাটি দিবেন তাতে আপনার সম্পূর্ণ ফোকাস থাকতে হবে, না হলে এই রুলস কাজ করবে না। তো এটি করার জন্য আপনি 2টি কাজ করতে পারেন। প্রথমত, আপনাকে সব ধরনের ডিস্ট্রাকশন সরাতে হবে, এবং দ্বিতীয়ত আপনাকে সব ধরনের ব্যারিয়ার শেষ করে দিতে হবে। ডিস্ট্রাকশন সরানোর অর্থ হচ্ছে যে আপনাকে ওই সময়ের মধ্যে টিভি, মোবাইল, গ্যাজেট ইত্যাদি থেকে দূরে থাকতে হবে, অথবা আপনাকে এমন কোনো একটি জায়গায় কাজ করতে হবে যেখানে আপনি সম্পূর্ণ একা, যেখানে আপনাকে কেউ ডিস্টার্ব করতে পারবে না। এবং দ্বিতীয় হচ্ছে ব্যারিয়ার্স সরানোর অর্থ হচ্ছে যে আপনার প্র্যাকটিস করার যে জিনিসগুলির প্রয়োজন সেগুলি যেন সহজে আপনার হাতের কাছে থাকে। নাম্বার 5, কমিট ইউরসেলফ। কমিট করার অর্থ হচ্ছে যে 20 ঘন্টা সময় সম্পূর্ণ ফোকাস দিয়ে আপনাকে এই কাজটি করতে হবে। এতে যা হবার হোক, এই ধরনের শপথ আপনাকে নিজেকে নিতে হবে। এতে করে আপনার মস্তিষ্কের কাছে এই কাজটি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এবং আপনি সহজে এই কাজটি শিখতে পারবেন। 20 ঘন্টা সময় এমন কোনো বেশি সময় নয় যাতে আপনি চিন্তা করে ভয় পেয়ে যাবেন, আবার এত কম সময় নয় যাতে আপনি কোনো কিছু শিখতেই পারবেন না। সো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই।
যদি ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।